পাহাড়ি ঢলে পানিবন্দী রয়েছে শেরপুরের প্রায় 20,000 মানুষ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, বন্যার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সুনন্দা, আমরা গত 6-7 দিন যাবৎ যেটি জানাচ্ছিলাম যে গত সোমবার নাগাদ যে পাহাড়ি ঢলে শেরপুরে যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি বেশ কিছু উন্নতি হয়েছে। গতকাল থেকে ভারী বৃষ্টিপাত না হওয়া এবং গতকাল থেকে যে রোদ উঠেছে এসবের কারণে কিন্তু যেসব উঁচু বাড়িঘরগুলোতে পানি উঠেছিল সেই সব জায়গা থেকে পানি নেমে গিয়েছে, তবে এখনো আশেপাশে পানি রয়েছে। এছাড়া যে শেরপুরের পাহাড়ি যে নদীগুলো রয়েছে মহারশী, সোমেশ্বরী, চিল্লাখালী ও ভোগাই নদী, সেসবের পানি আস্তে আস্তে নামছে। তবে চিল্লাখালীর পানি আমরা দেখেছি যে গত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকবার ওঠানামা করেছে, আসলে ব্যাপক পরিমাণে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং সেটি ওই ভারতের অংশে বৃষ্টি হলে আসলে এই নদীর পানিগুলো বৃদ্ধি পায়। তো এখনো ওই ঢলের পানি অব্যাহত রয়েছে, তবে সেটার পরিমাণ কিছুটা কম। এছাড়া যে শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র যেটি রয়েছে সেটির পানি কিন্তু বাড়ছে এবং এই ব্রহ্মপুত্রের সাথে যে তার শাখা নদীগুলো রয়েছে দশানি, মৃগী সহ যেসব শাখা নদীগুলো রয়েছে এবং যেসব খালগুলো রয়েছে সেসবে কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকলে শেরপুরে আরও নতুন করে কিছু এলাকাতে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা আসলে এই কয়েকদিন যাবৎ পানিবন্দী রয়েছিলেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছিলেন বারবার যে তারা আসলে এখন পর্যন্ত কোনো সহায়তা তারা না পেয়ে আসলে তারা খুব ভোগান্তিতে রয়েছেন। সুনন্দা, শেরপুরের এই আকস্মিক বন্যার সবশেষ খবর জানাচ্ছিলাম। এর পরবর্তীতে কোনো আপডেট হলে অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।